আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরকে কিন্তু পে আউট সেট আপটি করতে হয়। তো এটা কীভাবে করবেন আপনাদের কাছে দেখাবো। তো আপনাদেরকে বলে রাখি, প্রথমে আপনারা হচ্ছে টিন সার্টিফিকেটটি অনলাইনে অ্যাপ্লিকেশন করে এটা ডাউনলোড করে রাখবেন মোবাইলে। তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ডটি রেডি রাখবেন। তারপরে ফেসবুকে দেবেন, ফেসবুক অ্যাপ্লিকেশনে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ড মোডে ক্লিক করে তারপরে মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করার পরে তারপরে এখানে আসবেন। আসার পরে দেখতে পাবেন এখানে পে আউট সেট আপের জন্য এখানে কন্টিনিউতে শুধু ক্লিক করে দিবেন। তো আমি পে আউট সেট আপটি আমাকে প্রায় 6-7 মাস আগের থেকে এটা নোটিফিকেশন দিতেছে, কিন্তু আমি না করার কারণে আমার প্রায় $25 থেকে $30 মতো এক্সপায়ার হয়ে গেছে। এগুলা মানে এক্সপায়ার হয়ে গেছে ডলারগুলা। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে লিগাল ফার্স্ট নেম, একটা ফার্স্ট নেম দিয়ে দিবেন। তারপরে হচ্ছে লাস্ট নেমটা দিবেন। আর হ্যাঁ, এখানে যে ইনফরমেশনগুলো দিবেন অবশ্যই আপনার এনআইডি কার্ডের মতন সেম টু সেম দিবেন, ঠিক আছে। আর আপনারা টিন সার্টিফিকেটটাও কিন্তু এনআইডি কার্ডের মতন সেম টু সেম দিয়ে অ্যাপ্লিকেশন করে টিন সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করে রাখবেন। তারপর এখানে ডেট অফ বার্থ দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ড্রাফটে করে রাখছিলাম, সেই জন্য ইতিমধ্যে দেখাইতেছে অলরেডি। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, তারপর ডেট অফ বার্থ দিবেন, কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আমরা বাংলাদেশি, তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। কোনো স্পেলিং ভুল করবেন না, ঠিক আছে। একটু তাড়াহুড়া করবেন না, একটু ধীরে সুস্থে করবেন এবং সঠিক ইনফরমেশন দিবেন। তারপরে এখানে আবারও কান্ট্রি বাংলাদেশ এবং এখানে বিজনেস টাইপটা আপনারা ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটর এটা ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আবারও লিগ্যাল ফার্স্ট নেম দেখাইতেছে, তো আমরা লিগ্যাল ফার্স্ট নেম এখানে এমডি হেলাল। তারপরে হচ্ছে মিডল নেম দিতে হবে না, যদি আপনার থাকে তাহলে দিবেন, সমস্যা নাই। লাস্ট নেম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম আপনার মাস্ট দিতে হবে। আর মিডল নেমটা যদি আপনার থাকে দিবেন, না দিলে এটা অপশনাল, কোনো সমস্যা নেই। ডেট অফ বার্থটা আবার দিয়ে দিবেন। এখানে প্রাইমারি অ্যাড্রেস, ঠিক আছে, আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেসটা, প্রাইমারি অ্যাড্রেসটা সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। প্রথমে দিবেন গ্রাম, তারপরে দিবেন থানা, তারপরে দিবেন ডিস্ট্রিক্ট, তারপরে দিবেন ডিভিশন, তারপরে দিবেন কান্ট্রি, ঠিক আছে। তো এখানে পোস্ট অফিসের কোড নাম্বারটা আপনারা লাগাই দিবেন। ওকে, প্রথমে গ্রাম দিয়ে তারপরে পোস্ট অফিস কোড নাম্বারটা দিয়ে তারপরে থানা, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে আপনার ডিভিশন, তারপরে হচ্ছে আপনার কান্ট্রি। এটা পুরো অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে সিটিতে ক্লিক করবেন। আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন এখানে। তো আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে দিতেছি। ওকে, তারপর এখানে স্টেটের মধ্যে ক্লিক করবেন। তো সেটা হচ্ছে আপনাদের যে ডিভিশনটা আবারও এখানে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, আমরা তো জানি এখানে চট্টগ্রাম বালামটা আমি এভাবে দিয়ে দিই, অনলাইনে যেভাবে শো করতেছে চিটগং। ওকে, তারপর এখানে পোস্টাল কোড, আপনার এলাকার যে পোস্টাল কোড রয়েছে সেই পোস্টাল কোডটা দিবেন, অর্থাৎ আপনার পোস্ট অফিসের যে কোড নাম্বারটা সেটা দিয়ে দিবেন এখানে। তারপর এখানে মোবাইল নাম্বার, তারপর আপনার ইমেল অ্যাড্রেস, তারপর এখানে টিন সার্টিফিকেশন নাম্বারটা দিবেন এখানে। আপনারা যে টিন সার্টিফিকেট অনলাইন থেকে অ্যাপ্লাই করবেন সেখানে সার্টিফিকেটের মধ্যে একটা সবার উপরে দেখবেন যে উপরে টপের মধ্যে একটা টিন নাম্বার লেখা আছে, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বারটা ভালো করে আবার চেক দিবেন, 282763। ওকে, টিন নাম্বারটা দেওয়ার পর এখানে ব্যাট নাম্বার দিতে হবে না, এটা অপশনাল। তারপর এখানে টিকমার্ক দিয়ে দিবেন, এখানে একটা ক্লিক করে টিকমার্কটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে ইনফরমেশনগুলো আবার একটু রিভিউ করে নিবেন। তোমার সব ঠিক আছে, আমি আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে এখানে বলতেছে আপনার লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট অথবা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো ম্যানুয়ালি। তো সেটাতে ক্লিক করে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করবো। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার, আমার নামটা অটোমেটিক চলে আসছে।
কারণ এনআইডির ইনফরমেশনটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ম্যাচিং হতে হবে, তো এই জন্য তারা অটোমেটিক একটা এডিট করতে পারবেন না। তারপরে ব্যাঙ্ক কান্ট্রি বাংলাদেশ, ডেট অফ বার্থ সিলেক্ট করছে, প্রাইমারি অ্যাড্রেস, সুইফট কোড, এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই সুইফট কোডটা দিয়ে দিবেন। যদি সুইফট কোড আপনার জানা না থাকে তাহলে আপনার ব্যাংকের আপনি যেই শাখার মধ্যে আপনার অ্যাকাউন্ট আছে সেই শাখাতে যোগাযোগ করবেন, তারা আপনাকে তাদের সুইফট কোডটা বলে দিবে, ঠিক আছে। তো আমি সুইফট কোডটা দিয়ে দিই, ALARBDDH, ওকে। সুইফট কোডটা দেওয়ার পরে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটি আপনার হোক সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ওকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে চেক করে নেবেন 2-3 বার করে, ঠিক আছে কি না। তারপরে হচ্ছে এখানে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যাড ইউর ট্যাক্স ইনফো, তো সেখানে আপনার অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিবেন। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করার পরে একটু লোডিং হচ্ছে, তারপর এখানে কন্টিনিউ অ্যাজ, আপনার অ্যাকাউন্টটা তারা অ্যাক্সেস করতে চাইতেছে, তো আমরা কন্টিনিউ দিয়ে দিচ্ছি। ওকে, হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, ইন্ডিভিজুয়াল অটোমেটিক আছে, আর ইউ ইউএস সিটিজেন, সেটাতে আমরা নো দিব। তারপরে হচ্ছে হাউ ডু আই ডিটারমাইন আই এম ইউএস রেসিডেন্ট এলিয়েন, আর ইউ অ্যাক্টিং এজ এ ইন্টারমিডিয়ারি এজেন্ট, এটা নো দিব আমরা। তারপরে হচ্ছে এখানে ওকে, তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল দিবেন, তারপর একটা নো দিবেন, তারপর একটা নো দিবেন আপনারা, ঠিক আছে। তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার নেম অ্যান্ড ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আপনার একটা আপনারা দেখতে পারবেন নামটা শো করতেছে। তারপরে হচ্ছে কান্ট্রি অফ সিটিজেনশিপ, তো আমরা বাংলাদেশ সিটিজেনশিপ, অবশ্যই আমরা বাংলাদেশি নাগরিক, তো আমরা বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে এখানে আই হ্যাভ এ নন ইউএসটি নাম্বার, এই টিন নাম্বারটা অটোমেটিক এখানে আসছে। আই হ্যাভ এ ইউএস টিন নাম্বার, আমাদের কোনো ইউএস টিন নাম্বার নাই, নন ইউএস টিন নাম্বারটা অটোমেটিক সিলেক্ট আসছে ইতিমধ্যে, আর যদি না থাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা শুধুমাত্র দেখবেন ইনফরমেশনগুলো পূর্বে ইতিমধ্যে আপনারা ফিল আপ করছেন ইতিমধ্যেই, তো এখন শুধুমাত্র আপনারা রিভিউ করবেন। এখানে কান্ট্রিটা রিভিউ করেন, অ্যাড্রেস লাইন 1টা রিভিউ করেন, অ্যাড্রেস লাইন 2 তো কোনো কিছু দিছি না আমরা, অপশনাল সিটি দিলাম, তারপরে হচ্ছে ডিভিশন, তারপরে জিপ কোড, তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন সব ঠিক থাকলে। তারপরে এখানে আবারও দেখতে পাচ্ছে হুইচ মেইলিং অ্যাড্রেস শুড আই ইউজ, যদি আপনাদের মেইলিং অ্যাড্রেসটা আপনার সেম থাকে, হ্যাঁ, তো আপনার এটা আপনার কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমার অ্যাড্রেস সব কিছু ঠিক আছে, এই অ্যাড্রেসটি আমি ব্যবহার করতেছি মেইলিং অ্যাড্রেসে, তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনারা 0% এটা আপনার পরে নেবেন ভালো করে। তো আমি এই ভিডিওটা লং হওয়ার কারণে, লং যদি হয়ে যায় সেই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা দেখলে আপনারা ভালো করে পরে নেবেন। তো এখানে 0% সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখে নেবেন, একদম নিচে আসবেন, এখানে ডেট, আজকের ডেটটা, আর হচ্ছে এখানে সিগনেচার, আই ক্লিয়ারিফাই, এটা টিকমার্ক দিয়ে এখানে একটা সিগনেচার, সেই সিগনেচার আপনার হচ্ছে টাইপ ইউর ফুল নেম, আপনার ফুল নামটা এখানে এনআইডির মতো করে দিয়ে দিবেন, ঠিক আছে। এটাই আপনার সিগনেচার হিসেবে থাকবে। আর আপনার ডেটটা মানে আজকের ডেটে আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতেছি পে আউট ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য, তো আমরা তারপরে হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন পুরো ফর্মটা আপনারা এখান থেকে রিভিউ করতে পারবেন, রিভিউ অ্যান্ড সাবমিট। তো আপনারা রিভিউ করার জন্য এটা ফর্মটা শো করছে, পুরো ফর্মটা আপনারা ভালো করে আবারও দেখে নেবেন কোনো রকম কোনো ভুল আছে কি না, ঠিক আছে। তো আমরা একটু রিভিউ করে নিই, সব কিছু ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে সাবমিট ফর্মে ক্লিক করে দিবেন। তো আমরা সাবমিট ফর্মে ক্লিক করে দিছি, দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, ঠিক আছে। তো আমাদের পে আউট সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ভিউ পিডিএফে ক্লিক করলে আমাদের পে আউট সেট আপের পিডিএফটা দেখে কি আসে।
আচ্ছা, এখান থেকে পিডিএফটা ওপেন হচ্ছে না, যে কোনো কারণে। যাই হোক, পিডিএফ আমাদের দেখার দরকার নাই। তো এখন দেখতে পাচ্ছেন আমার ইতিমধ্যে আমার একটা মেইল চলে আসছে, মেটা পে আউট ইউ ক্যান আর্ন অ্যান্ড রিসিভ পে আউট এগেইন। ঠিক আছে, আমার এরকম একটা মেইল চলে আসছে আমার ইমেলের মধ্যে। তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিব। সাকসেসফুলি অ্যাডেড পে আউট। তো আমি এখন রিফ্রেশ দিয়ে দেখি। দেখতে পাচ্ছেন আমারটা চলে গেছে। আমার এই পে আউট সেট আপটা করার জন্য যে এতদিন নোটিফিকেশনটা ছিল এখানে, তো সেটা চলে গেছে। আমার পে আউট সেট আপটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন প্রফেশনাল মোড অন করে, তো তারা অবশ্যই পে আউট সেট আপটি এভাবে করে নেবেন। আমি আসলে পে আউট সেট আপটা অবহেলা করছিলাম, দীর্ঘদিন যাবত আমাকে এখানে শো করতেছিল। আমি না করার কারণে আমার প্রায় $25 থেকে $30 মতো এক্সপায়ার হয়ে গেছিলো। আমি তেমন কাজ করি না, তো যত এই ডলার ছিল এগুলা সবগুলো আপনার হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে পে আউট সেট আপটা না করার কারণে। তো আপনারা পে আউট সেট আপটা করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর যদি আপনারা টিন সার্টিফিকেটটি কীভাবে বানাতে হয়, আবেদন করতে হয় দেখতে চাইলে আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।